অভিষেক শর্মা নন, এমনকি কুইন্টন ডি কখও নন। টি-20 বিশ্বকাপের মঞ্চে ব্যাটিং তাণ্ডবের নতুন এক অধ্যায় লিখলেন ফিন অ্যালেন। নিউজিল্যান্ডকে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দেওয়া ব্যক্তিটিও এই অ্যালেন। 2026 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি যা করলেন তাকে স্রেফ রাজকীয় বললেও কম হবে। সেমিফাইনালের মতো স্নায়ুচাপের ম্যাচে মাত্র 33 বলে সেঞ্চুরি করে গড়লেন অনন্য এক বিশ্ব রেকর্ড। এর আগে 2016 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের 47 বলের সেঞ্চুরিটি ছিল টি-20 বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। ঠিক 10 বছর পর ইউনিভার্স বসকে সিংহাসন থেকে নামিয়ে সেখানে বসলেন ফিন অ্যালেন। ব্যাটিংয়ের ধরনে অ্যালেনকে ব্রেন্ডন ম্যাককালাম কিংবা অ্যাডাম গিলক্রিস্টদের যোগ্য উত্তরসূরি বলা যায়। তিনি এমন একজন ব্যাটার যিনি প্রথম বল থেকে আক্রমণে যেতে পছন্দ করেন, আবার লম্বা ইনিংস খেলে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকেও দিতে জানেন। 33 বলের এই সেঞ্চুরিটি এখন টি-20 বিশ্বকাপের নকআউটে সর্বোচ্চ রানের ইনিংস। শুধু তাই নয়, টি-20তে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে এটা এখন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ফিন অ্যালেন যখন 10টি 4 আর 8টি ছক্কার সাহায্যে 100 রান করে অপরাজিত থাকলেন তখন গ্যালারিতে কেবলই বিস্ময়। ফিন অ্যালেন যেন দেখিয়ে দিলেন এভাবেও ব্যাটিং করা যায়। 1999 সালে অকল্যান্ডে জন্ম নেওয়া এই হার্ড হিটার ক্রিকেটারের রক্তে যেন মিশে আছে বিধ্বংসী ব্যাটিং। 2016 সালে যখন অকল্যান্ডের হয়ে সুপার স্ম্যাশে অভিষেক হয় তখনই বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ওয়েলিংটনের হয়ে 193 স্ট্রাইক রেটে 512 রান করে প্রমাণ করেছিলেন তিনি টি-20-র আদর্শ ওপেনার। এমনকি আন্তর্জাতিক অভিষেকের আগেই আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে দলে নিয়েছিল। 2018 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ 338 রান করে অ্যালেন প্রথম বুঝিয়েছিলেন তিনি বড় মঞ্চের খেলোয়াড়। সেই টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 115 রানের অপরাজিত ইনিংস কিংবা কেনিয়ার বিপক্ষে 19 বলের 50 সবই ছিল আগামীর মহাতারকা হওয়ার আলামত। 2021 সালে বাংলাদেশের বিপক্ষে টি-20 অভিষেক হওয়ার পর থেকে তিনি আর পেছনে ফিরে তাকাননি। আন্তর্জাতিক টি-20তে তার স্ট্রাইক রেট 171-এর উপরে, যা বর্তমান বিশ্বের অন্যতম সেরা। 2024 সালে পাকিস্তানের বিপক্ষে ডানে ডিনে 48 বলে 137 রানের সেই ইনিংসটি আজও কিউই ক্রিকেট ইতিহাসের সেরা সম্পদ। সেদিন 16টি ছক্কা মেরে ব্রেন্ডন ম্যাককালামের ঘরোয়া রেকর্ড যেমন ভেঙেছিলেন তেমনি বিশ্ব রেকর্ডেও ভাগ বসিয়েছিলেন হাজরাতুল্লাহ জাজায়ের সাথে। শুধু টি-20 নয়, ওয়ানডে ক্রিকেটেও অ্যালেন সমান কার্যকর। ঘরোয়া ওয়ানডেতে 168 রানের ইনিংস কিংবা আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক সবখানেই তিনি নিজের ছাপ রেখেছেন। তবে টি-20 বিশ্বকাপের নকআউটে আজকের এই ইনিংসটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হয়ে থাকবে, কারণ এই ইনিংসের উপর ভর করেই নিউজিল্যান্ড শিরোপার স্বপ্ন দেখছে। তবে মাঠের বাইরেও অ্যালেন ভীষণ সোজা সাপটা। 2024 সালে নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোনিবেশ করেন। মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে 151 রানের ইনিংস কিংবা বিগ ব্যাশে পার্থ স্কর্চার্সের হয়ে মারকুটে ব্যাটিং, বিশ্বের প্রতিটি লিগেই তার জয় জয়কার। 2025 আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স 2 কোটি টাকায় তাকে দলে নিয়ে মাস্টার স্ট্রোক খেলেছে, যার প্রমাণ আজ ইডেন গার্ডেন্সে দিলেন এই কিউই তারকা। সব মিলিয়ে ফিন অ্যালেন কেবল একজন ব্যাটার নন, তিনি নিউজিল্যান্ড ক্রিকেটের সেই পরশ পাথর যার ব্যাটে ভর করে কিউইরা বিশ্বজয়ের স্বপ্ন দেখছে। তিনি প্রমাণ করেছেন আধুনিক ক্রিকেটে পাওয়ার হিটিং আর টাইমিং এর মিশেল ঘটলে বোলারদের স্রেফ অসহায় দর্শক হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। সবশেষে বলা যায় নিউজিল্যান্ডের ক্রিকেট ভবিষ্যৎ যার ব্যাটে সবচেয়ে বেশি নিরাপদ তিনি ফিন অ্যালেন। তিনি কেবল একজন ওপেনার নন, তিনি নিউজিল্যান্ডের ক্রিকেটের আসল গেম চেঞ্জার। তার দল স্রেফ লড়তে নয়, জিততে জানে।